আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি কিছু ট্রেড প্লেস করবো, আর ট্রেডগুলো কেন কোন লজিকে করতেছি সবগুলো আপনার সাথে শেয়ার করবো। জাস্ট আমি 3 থেকে 4 ট্রেড করবো, কারণ এখানে আমি একটু বেশি অ্যামাউন্ট ট্রেড করবো, তো এর জন্য দেখা যায় 3 থেকে 4 ট্রেড করলে আমার দেখা যায় $30 কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল এখানে আমরা মার্কেটের স্ট্রাকচারটা বুঝি, ঠিক আছে? মার্কেট স্ট্রাকচার, আমরা যদি মার্কেট স্ট্রাকচার দেখি, মার্কেট এটা হচ্ছে হায়ার হাই, এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা মার্কেটের হায়ার হাই, দেন মার্কেট লোয়েস্ট এখান থেকে এই পর্যন্ত আসছে, দেন এখান থেকে গিয়া এই যে হায়ার হাই লেগেছে, দ্যাট মিনস এটা আমাদের হাই, ওকে। দেন মার্কেট এর নতুন হায়ার হাই, মার্কেট এই পর্যন্ত আসছে, এই হায়ার হাই লাগানোর জন্য গিয়েছে, বাট পারে না, এখানে এম এর ফরমেশন করছে, ঠিক আছে। তাও এখানে এম এর ফরমেশন করছে, হায়ার হাই লেগে ফেলে যায়, তারপরে কি করছে মার্কেট এমটাকে কমপ্লিট করতে পারে না, চ্যাট পারে, কারণ নিকলান ব্রিকআউট হয় না, ঠিক আছে। এর জন্য মার্কেট আবার কি করছে, মাঝপথ থেকে আবার উপর যাওয়ার ট্রাই করছে, এই হাইটাকে ব্রিকআউট করে ট্রাই করছে, পারে নাই। এখানে কি করছে, ট্রিপল টপ তৈরি করছে, ট্রিপল টপ, এই জায়গাটা টপ, এই যে একটা টপ, এই যে একটা টপ, ট্রিপল টপ। তো এখন হয়তো বা এখানে কি করতে পারে, মার্কেট নিচে দিকে আসবে, এখন হয়তো বা এখানে স্টপ লসটা খাইতে পারে, এই হায়ার ফায়ার যারা স্টপ লস লাগা রাখছে, স্টপ লস খাইয়া মার্কেট হয়তো বা ডাউন দিকে কন্টিনিউ করতে পারে। এখন এটা এরকম হইতে পারে, ঠিক আছে। স্টপ লসটাকে হান্ড করে মার্কেট নিচে আসতে পারে, কারণ নিচে থেকে যদি দেখেন আপনারা একটা ট্রেন লাইন হইতেছে, ট্রেন লাইন, এইভাবে ট্রেন লাইন, ঠিক আছে, ট্রেন লাইনের মধ্যে যেতেছে। তো মার্কেট এখন কী করতেছে, এই স্টপ লসটা হয়তো বা খাইয়া, ঠিক আছে, দেন মার্কেট এখানে কী করতে পারে, নিচের দিকে আসতে পারে, এটা আমাদের থিঙ্কিং, ঠিক আছে। আর মার্কেট বর্তমানে আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে। আর এই হারবিক হাই লাগেছে কিনা সেটা দেখে নিই আমি। ওকে, এই ক্যান্ডেলটা কিন্তু এই হারপে হাই লাগিয়ে দিচ্ছে, দ্যাট মিনস আমাদের কিন্তু এই পয়েন্টটা হাই হলো, ঠিক আছে, সব থেকে লোস পর্যন্ত এটা। আর আমি একটু হরিজন্টাল লাইনের কালারটা চেঞ্জ করি, কারণ এগুলো ভালো লাগে না, এই লাইনগুলো ভালো লাগে বেশি, ঠিক আছে। ওকে, তো ওভারঅল কিন্তু আমরা মার্কেটে কন্ডিশন বুঝে গেছি, যারা আমার স্টুডেন্ট আছেন তাদের এর থেকে বেশি কিছু বোঝানোর প্রয়োজন নাই, এতটুকু বুঝালে এনাফ, ঠিক আছে। তো আমি এখানে রানিং ক্যান্ডেল একটা পুরো অপশন দিয়ে রিপ্লেস করতেছি, কিছু দেখলাম না, জাস্ট মানে প্রাইসের মোতাবেক ট্রেড করলাম, এখানে রিয়াকশন কিছু অ্যালাউ করতেছে না, জাস্ট প্রাইসের মোতাবেক আর ট্রেডটা প্লেস করে দিলাম। যারা আমার স্টুডেন্ট আছে তাদের আশা করি মার্কেট স্ট্রি এতটুকু বুঝাইলে বুঝে গেছেন সব কিছু। এখানে আমি ট্রেড কেন প্লেস করলাম, কারণ এটা আমাদের একটা হায়ার হাই পয়েন্ট, যখনই বায়াররা হায়ার হাইটাকে ব্রেকআউট করছে, সেলাররা কি বলছে, এখানে ডার্ক লোড তৈরি করছে, তার মানে কি বায়াররা এই হায়ারটাকে ফিক ব্রেকআউট করছে, তো এর জন্য আমি কী করলাম, সেল সেট লাগালাম, ঠিক আছে। বাট রিয়াকশন গিয়ে দেখি বা ফিক ব্রেকআউট সেলার করছেন কিছু দেখে না, জাস্ট থিওরি বেস, ঠিক আছে। তো এটা লস হইতে পারে, সমস্যা নেই, ওকে, লস হলে ওকে, এটা কিছু করার নাই। তো এটা যেমন আমাদের লস হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। তো এর জন্য কি আমরা এখানে গ্রিন দিকে ট্রেড করা যাবে? হ্যাঁ, করা যাবে অবশ্যই, ঠিক আছে। তো এখানে আমি ডাবল অ্যামাউন্টের কল অপশনের দিকে ধরে ট্রেড প্লেস করলাম, কারণ এখানে কি হয়েছে আমাদের, এটা কি আমাদের মর্নিং স্টার, এই রেটটা কি মর্নিং স্টার রিট্রেসমেন্ট, এটা আমাদের মর্নিং স্টারের কন্ডিশন দিছে, প্লাস এটাকে কি লেভেল উপরে ক্লোজিং করছে, ঠিক আছে। তো মর্নিং স্টার, এটা মর্নিং স্টার রিট্রেসমেন্ট, এটা মর্নিং স্টারের কন্ডিশন দিছে, আমি কন্ডিশন করলাম। আর এই ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা, ঠিক আছে, এই হায়ার এটাকে টাচই করে নাই। স্লারা যে বলছিল না তোমরা এই হায়ার এফেক্ট করছো, তো এই গ্রিন কার্ডটা ফিল করে নাই, তার জন্য আমি এখানে কল অপশন থেকে ডাবল ট্রেড করলাম, এটা আশা করি আমাদের রিকভারি হয়ে যাবে, ঠিক আছে। তো সিম্পল, মর্নিং এসে রিট্রেসমেন্ট কন্ডিশনসে কন্টিনিউ করছি, আর এই গ্রিন ক্যান্ডেলটা এই হাইটাকে টাচ করে নাই, টাচ করতে তখন টাক্স থাকতো হাইটাকে ব্রেকআউট করে দাও, এই হাইটাকে যদি টাচই করে না, তোর আর কোনো টার্গেট টাক্স আছে, যদি টাচ করে নাই তার মানে আর কোনো টার্গেট নাই, ঠিক আছে, ব্রেকআউট করা, ওকে। সো আমাদের কিন্তু এইটা ইজিলি প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, আমরা এই নাম্বার মানে দ্বিতীয় নাম্বারটি, ঠিক আছে। তো রানিং ক্যান্ডেল দেখা যায় গ্রিন হইতে পারে, কারণ মার্কেটে এখন টার্গেট হয়েছে গিয়া এই হায়ার উপরে হাই লাগানো, ঠিক আছে, এই যে কত 21, এই 21-এর উপরে গিয়ে হাই লাগানো, তো এটাও দেখা যায় গ্রিন হতে পারে, মার্কেট টার্গেট হয়েছে এইটাকে ব্রেকআউট করে দেওয়া, ঠিক আছে। যেটা কন্ডিশন সেট থেকে স্ট্রং, এটা কন্টিনিউ করতে পারে, এটা গ্রিন হতে পারে ইজিলি, এই হায়ার উপরে গিয়ে হাই লাগাইতে পারে, ওকে। যদি এই হায়ার উপরে গিয়ে হাই লাগায়, তখন আমাদের হাই লো পয়েন্ট হবে এইটা, এটা আমাদের হাই লো পয়েন্ট হবে, ঠিক আছে, যদি এই কারণে হায়ার উপরে গিয়ে হাই লাগায় তখন। আর দেখি দিই অন্য কোনো মার্কেটে পার্সেন্টেজ আছে কিনা, অন্য কোনো নাই, শুধু জেপিওতেই পার্সেন্টেজ আছে। তো এইখানে যদি হায়ার উপর হাই লাগাইতেছে, তো আমরা একটা রিট্রেসমেন্ট আনার জন্য রিট্রেস করতে পারবো, টার্নিং ক্যান্ডেলের রিয়াকশন দেখি, ঠিক আছে।
ওকে, রানিং ক্যান্ডেলের ওরকম একটা ফাইট হয় নাই, ঠিক আছে, যে আমরা ট্রেডগুলো প্লেস করতে পারবো। তো এখানে আমরা ওয়েট করি, কারণ রানিং ক্যান্ডেলে ফাইট হয় না যে আমরা মানে রিভার্সাল ডিরেকশন বা কন্ডিশন সেরকম কিছু। আমাদের রুলস অনুযায়ী এটা আমাদের ওয়েট করতে হবে, কারণ মার্কেট এই ক্যান্ডেলটা এই হাইয়ের উপর হাই লাগিয়ে দিছে। তো এখন একটা ক্যান্ডেল সেলসের রাস্তা টেস্ট করার জন্য তো আমরা সেলসের দিকে যাইতে পারতেছি না, কারণ রিয়াকশন আমাদের অ্যালাউ করতেছে না এর জন্য, ঠিক আছে। আর যেহেতু মার্কেট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড নাও রিক্সি হবে, এর জন্য আমরা ওয়েট করি, ঠিক আছে। এটা তো দেখি রানিং ক্যান্ডেলটা কী করে, ঠিক আছে। আর আজকে কিন্তু আমার ট্রেড শুধু এই কটাই, আজকে কোনো ট্রেড প্লেস করি নাই, ঠিক আছে। এই প্রথমটা লস, এরপর দুটো রিকভারি করলাম, এটাই। ওকে, তো এটা গ্রিন হয়েছে, ঠিক আছে, বাট বায়াররা এখানে আমরা উইক দেখতেছি যে বায়াররা নিজেদের উইকটাকে ব্রেকআউট করতে পারতেছে না, ঠিক আছে। তো রানিং ক্যান্ডেল দেখেন এক্সাক্ট ওইখান থেকে রেজিস্ট হয়েছে, তো রানিং ক্যান্ডেলটা সেল সাইড হইতে পারে, এটা ডাউনের দিকে যেতে পারে, বাট আপ ট্রেন্ডে ডাউনের দিকে এটা রিক্সি হবে, ঠিক আছে। তো এখানে আমরা ওয়েট করতেছি, এখানে কোনো প্রকার প্লেস করতেছে না, বাট এখানে ট্রেন্ডটাকে ডাউনের দিকে হয়, ঠিক আছে। এখানে ডাউনটা ট্রেড করে দিলাম, রিক্সি, সমস্যা নেই। আমি আপ ট্রেন্ডটাকে ডাউন ট্রেড করলাম, তো রিক্সি, বাট ঠিক আছে করলাম, ঠিক আছে। কারণ এই ক্যান্ডেলটাকে স্ট্রং রিজেকশনে 50 মধ্যে স্ট্রং রিজেকশন দিয়া নিজেদের উইকের ভিতরে ক্লোজিং করাই দিছে, ঠিক আছে। আর এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েই প্রথমেই এই রেজিস্ট্যান্সটাকে টাচ করছে, মানে স্লাসের পজিশনটাকে টাচ করছে, প্রথমে নিচে নিচে যায় নাই, প্রথমে স্লাদের পজিশনটাকে টাচ করছে। আর প্রিভিয়াস ক্যান্ডেলটায় একটা স্ট্রং রিজেকশন দেওয়া আছে, ঠিক আছে, কি আছে, একটা স্ট্রং রিজেকশন আছে, আর নিজেদেরকে ক্লোজিং করে দেওয়া হয়েছে। সো এর জন্য এখানে আমি আপ ট্রেন্ডও ডাউন ট্রেনলাম। আপ ট্রেন্ডে ডাউন ট্রেনটা কখন উচিত না, কারণ এটা সব থেকে রিস্ক ট্রেড হয়, তো তা আমি রিস্ক নিলাম, ঠিক আছে। তো প্রফিট এটা, বাট এরকম এগুলো কিন্তু এক প্রকারের দেখা যায় প্রচুর রিস্কই। আর 10টা ট্রেড নিলে দেখা যায় আপনার 4টা প্রফিট হবে, 6টা লস হবে, এরকম হয়, ঠিক আছে, এরকম ট্রেড। তো এগুলো কখনোই করবেন না। তো দেখা যায় আমাদের 4 নাম্বার ট্রেডে কিন্তু যে প্রফিট হয়ে গেছে। তো এখন আমরা কেন কী হয়েছে আপনার আপ ট্রেন্ডে ডাউনের প্যাটার্ন হয়েছে ইভিনিং স্টার। তো আমরা এখানে একটা ক্যান্ডেল লোড করতে হবে, কারণ এখন বাইরে টেস্ট করার জন্য আসতে পারে, ঠিক আছে। তো দেখি এখান থেকে কি বাইরে আসে কিনা, যদি বাইরে আসে তো বাইরের একটা ট্যাক্স আছে, ওইটা কমপ্লিট করতে পারলে আমরা নেক্সট ক্যান্ডেল একটা কন্টিনিউশন রিকোয়েস্ট করবো, ঠিক আছে। ওকে, ফাইট দেখেন রানিং ক্যান্ডেলের। ওকে, ওকে, তো আমি এখানে একটা কন্টিনিউশন রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে। নিচে আসুক, উপরে যাওয়া যাবে না, প্রথম উপরে গেলে তো এটা হবে না। এটা তো মানে আমাকে কোনো অপরচুনিটি দেয়নি, ঠিক আছে। আমি যে ওপেনিংয়ে লাগাবো এখানে এখানে ট্রেড বলতেছে, তো ওইখান তো লাগানো যাবে না, কারণ ছোটোখাটো গ্রিন হতে তখন আমি লস খাই যাব। তো এখানে আমি কন্ডিশনের কথা কেন বলছিলাম, কারণ এখানে একটা প্যাটার্ন তৈরি করছে, ঠিক আছে, ইভিনিং স্টার। তো এইখানে টাস্ক ছিল ইভিনিং স্টার কি লেভেলটাকে ব্রেকআউট করে দেওয়া, যেমন ব্রেকআউট করতে পারছে, প্লাস এখানে একটা প্যাটার্ন তৈরি করছে এনগালফিং। তো যেমন এখানে আপের দিকে বলতেছিলাম, বাট ওই কী করছে, বাদের পজিশন টাচই করে না, টাচ নাই করে উপর যেতেছে, উপর যা স্লাসের পজিশন টাচ করে ফেলাইছে। দেখেন এখন লাস্ট সেকেন্ডে স্লার এন্টার করে ফেলাইছে, এরকম হয়, ঠিক আছে। তাই জন্য আমি লাগাই নাই, কারণ আমি জানি এরকম হবে, ঠিক আছে। বাদের পজিশন টাচ না করে প্রথমে স্লাসের পয়েন্ট টাচ করে তারপরে এন্টার করে ফেলায়, তো ওইটা দেখা যায় শিওর থাকার পর লস খাই যাবেন, এরকম হয়, ঠিক আছে। তো আমরা এটা কিছু আমরা এখানে আমরা ওইটা করবো। বাট এখন আমরা এখান থেকে দেখা যায় একটা আপেল ডিটেড পোস্ট করে আমার একটা কুইক এন্ট্রি লাগবে, নিজে আসুক। ওকে, এন্ট্রি এন্ট্রি লাগবে, কি এন্ট্রি, এন্ট্রি ছাড়া হবে না, না এখানে কোনো প্রকার এন্ট্রি আসে না, তো আমরা এখানে ওয়েট করি, ঠিক আছে। দেখেন এটা যেমন কি গ্রিন হওয়ার কথা ছিল না, কারণ মুভমেন্ট আমার আছে একটা কেন এইট একটা কন্টিনিউ সেটা কন্টিনিউ করার কথা, বাট আর কি প্রথম ওপেনিংয়ে নিচে কোনো সাপোর্টই নেই, সাপোর্ট না নিয়ে কী করছে, যেখান থেকে স্ট্রং রিজেকশন দিয়েছিল 50 থেকে, ওইটা টাচ করছে, পুরো সেকেন্ড ফুল টাইম গ্রিন হতে চলো, লাস্ট সেকেন্ডে পুশ করে বানাইতে হচ্ছে, এরকম হয়, ঠিক আছে। তো এই জন্য আমি অ্যাভয়েড করলাম। আমি চাইলে কিন্তু এখান থেকে রেট লাগাই দিতে পারতাম আনসেফটি মার্জিন, তখন তো বাসকে যেতাম, এরকম, ঠিক আছে। তো আমাদের মার্কেটের হাই লো কোনটা আমরা কি জানি যে এটা হাই লো নাকি, কারণ এইভাবে এইটা হায়ার হাই, এটা হাই লো, যে হায়ার হাই লেগেছে, তো এটা আমাদের কি হাই লো। তো মার্কেটের নতুন কি হায়ার হাই, মার্কেট নিচে আসছে, দেন এখান থেকে গেছে এই হাইয়ের পায়ে হাই লাগানোর জন্য, বাট ফেল হয়ে গেছে, এখানে কি তৈরি করছে এম, এম এর নেকলাইন কোনটা এইটা, তো মার্কেট এখানে এম তৈরি করতেছে,
এমএন নিকলেন প্লাস হাই আলোর দুটোটার ব্রেকআউট করে দিছে, ঠিক আছে। তো এখানে যেমন মার্কেট হাই আলোর প্লাস এমএন নিকলেন দুটোটার ব্রেকআউট করে দিছে, ঠিক আছে। তো এখনও কিন্তু মার্কেট স্টিল সেকেন্ড হাই আলোটাকে ব্রেকআউট করে নাই, সেকেন্ড হাই আলো কিন্তু আমাদের এইটা। তো এখন আমরা এখানে ওয়েট করা লাগবে একটা ক্যান্ডেল, কারণ মার্কেট এই যে এই হাই আলো পয়েন্ট এটা প্লাস এমএন নিকলেন ব্রেকআউট করছে, তো একটা ক্যান্ডিডেশন আসতে পারে। তো আমরা এখানে ওয়েট করি, ঠিক আছে। মানে এখানে স্টিল কোনো অপরচুনিটি নাই। ওকে, এখানে যেমন আমাদের রানিং ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে, তো এখানে দেখা যায় এটা গ্রিন হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে। আমি এখানে অ্যামাউন্ট রিডিউস করা, ঠিক আছে, একটা কল অপশনের দিকে রেড প্রেস করে দিলাম, অ্যামাউন্ট রিডিউস করা, ঠিক আছে। এখানে আমি কল অপশনের দিকে কেন রেড প্রেস করলাম আমি সেটা বলতেছি, ঠিক আছে। কারণ ঠিক আছে মুভমেন্টাম আছে, মুভমেন্টামকে রিভার্স করা কখনো ঠিক না, লস হতে পারে, এর জন্য আমি অ্যামাউন্ট রিডিউস করলাম। বাট ট্রেড কেন করলাম? কারণ এই কারণটাকে স্ট্রং রিজেকশন দেওয়া হয়েছিল এই 75 লেভেল থেকে, ঠিক আছে। 75 কি আমাদের লেফট সাইডে একটাই যে এই লেভেল, ঠিক আছে, কালার চেঞ্জ লেভেল, যেখান থেকে স্ট্রংলি বাইরের ওপর দিয়ে গেছিলো, ঠিক আছে। এখান থেকে স্ট্রং পুশ ধরা হয়েছে। দেন এই ক্যান্ডেলের ফাইট এখানে হয়েছে। দেন এখান থেকে রানিং ক্যান্ডেলে এন্ট্রি আসছে, এই রানিং ক্যান্ডেলে এন্ট্রি আসছে, ঠিক আছে। প্লাস এই প্রিভিয়াস ক্যান্ডেলে এখানে জন্য স্ট্রাগল করছে, উপর নিচ উপর নিচ উপর নিচ। প্লাস এর প্রিভিয়াস ক্যান্ডেলে এখান থেকে স্ট্রং রিজেকশন দেওয়া বলা হয়েছে বাইরে আছে। প্লাস এর পরে ক্যান্ডেল ব্রেকআউট করতে পারে না, ঠিক আছে। নিজেদের উইকের ভিতরেই মানে সেলার খতম হয়ে গেছে। দেন বাইরের এন্ট্রি, তো এই জন্য আমি বাই সেটেড লাগাইলাম, ঠিক আছে, এমন রিডিউস করা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। এমন রিডিউস করছিলাম কারণ ভাই মুভমেন্টামের এগেনস্ট আমি ট্রেড করতেছি, তো এমন রিডিউস করা লাগবেই। তো এখন দেখা যায় রানিং ক্যান্ডেল একটা গেইনার পসিবিলিটি থাকবে সব থেকে বেশি, কারণ উইকনেসের পরে স্লাদের উইকনেসের পরে বাইরের স্ট্রংনেস বাইরে আসতে পারে, বাট বাড়ির দিকে যাওয়া যাবে না, ঠিক আছে, কারণ মুভমেন্টাম এর জন্য, ঠিক আছে। হুম। তো এখন আমরা এখানে ওয়েট করি, দেখি এখানে কী করে। এখন যদি এখান থেকে স্লাররা আসে, স্লারদের টাস্ক থাকবে একটা, ঠিক আছে, যেহেতু আপনার কি বলছে এটা অ্যাঙ্গেলফিং তৈরি করছে, তো স্লাদের টাস্ক থাকবে অ্যাঙ্গেলফিংয়ের কি লেভেলটাকে অ্যাটলিস্ট ব্রেকআউট করা। তখনই আমরা সেলস সাইড যেতে পারবো, আদারওয়াইজ আমরা স্লাশের সাথ দিতে পারবো না। যদি কি লেভেলটাকে ব্রেকআউট করতে না পারে বাইরের সাথে দিব না, বাইরের সাথে দেওয়া যাবে না, ঠিক আছে। কারণ বাইরের স্ট্রং এটা আমরা কীভাবে বুঝবো, ঠিক আছে, এর জন্য। ওকে, সেটা লাস্ট স্টেটে কী হয়েছে, ডজি টাইপের হয়েছে, ঠিক আছে, ডজি টাইপ না ডজি হয়েছে। এখনও তো আমাদের কাছে কোনো অপরচুনিটি নাই, তো আমরা এখানে ওয়েট করি। কারণ এখানে কোনো ভালো অপরচুনিটি নাই, ঠিক আছে। আমরা কিন্তু ট্রেড করছি 5টা, তার ভিতরে শুধুমাত্র একটা লস আর 4টা প্রফিট আমাদের, ঠিক আছে। তো এখন যদি এখান থেকে বায়ার আসি তখন কিন্তু লজিক খাটবে এটা যে এনগালফিং স্লাস রিটেস বেলা বায়ার কন্ডিশন দিচ্ছে, আমি নেক্সট ক্যান্ডেলে বাই সাইড রেট লাগাইছি, এরকম লজিক খাটবে তখন, ঠিক আছে। তো এখন রানিং ক্যান্ডেলের রিয়াকশন দেখেন। ওকে, ওকে, তো আমি এখানে একটা কল অপশনের দিকে ডেট প্রেস করতেছি, ঠিক আছে, রানিং ক্যান্ডেলে। আর কল অপশনের দিকে ক্যান্ডেল প্রেস করলাম কারণ এখানে আমাদের হয়েছে এনগালফিং, দেন স্লাস রিটেস বেলা এখানে বায়াররা এনগালফিংয়ের কন্টিনিউশন দিছে, তো এখানে আমি এনগালফিংয়ের কন্টিনিউশন করলাম, ঠিক আছে। তো আশা করি জিলে বুঝতে পারছেন কেন আমি এখানে কল অপশনের দিকে ডেট প্রেস করলাম, ওকে। আর এখন যেহেতু মার্কেট যদি উপরের দিকে যায়, তো এখন আমাদের নেক্সট লেভেল কোনটা, ঠিক আছে, আমরা সেটা দেখি। আমাদের নেক্সট লেভেল হয়েছে গিয়া এই স্ট্রং গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেক্সট লেভেল। এটা থেকে একটু নিচে, ঠিক আছে, এইখানটায় 13-তে। ওকে, সো আমাদের কিন্তু এখানে 6 নম্বরে ইজিলি প্রফিট হয়ে গেছে।
তো এখানে যেমন আমাদের কি আর নেক্সট লেভেল হয়েছে এ 13, ঠিক আছে, এ 13 এটা আমাদের হয়েছে এটার 50% লেভেল, এটা কিন্তু যে ফিল করছে, ঠিক আছে, এই ক্যানালটা কি 50%কে ফিল করছে, এটা আমরা কিন্তু ডিরেক্ট এ 13তে বইতেছিল না। একটা জিনিস দেখাই, এই যে দেখেন, মানে হালকা একটু উপর নিচে এরকম হইতেছে 13টা, ঠিক আছে। তো ধরেন এটাই ধরে নিলাম, তো আমরা এখানে ওয়েট করি। একজ্যাক্ট মানে এটা ফিউচার বসতেছে না, ঠিক আছে, এর জন্য আমরা এখানে একটু ওয়েট করি। তো এখন দেখা যায় এখান থেকে আমাদের সেলাররা এন্টার করতে আছে, ঠিক আছে। মার্কেট এখন টার্গেট আপের দিকে ডিসাইডেড, বাট সেলার আসতেছে কেন? কারণ 50%-এর কারণে, ঠিক আছে। ওকে, এখন যদি এখান থেকে বাইরে এন্ট্রি এন্ট্রি দেয় একটা আপের দিকে, ঠিক আছে, তখন আমি একটা কল অপশনের দিকে রিপ্লেস করবো। এন্ট্রি তো আসে নাই, রিকভারি করে ফেলেছে সেলাররা, তার মানে এখানে কিছুই করা যাবে না। এখানে যদি আপের দিকে এন্ট্রি দিতাম, আপের দিকে করতাম, কারণ এটা কি এনগেলফিং এর কি লেভেল, ঠিক আছে, এটা উপর রাখা হয়েছে, এন্ট্রিতে কল অপশন দিকে যেতাম, কারণ মার্কেট একটু উপর দিয়ে, কারণ এনগেলফিং তৈরি করা রিটেস্ট কন্ডিশনে মার্কেট উপর যেতেছে। আর এখানে সেলারে কেন আসছে আমরা কি জানি, সেলার আসার কারণ হচ্ছে কারণ 50% লেভেলের কারণে, ঠিক আছে। তো এখন যদি বাইররা এখান থেকে চায় এটাকে রিটেস্ট বানায় অ্যাগেন কন্টিনিউ করে এই হারে পায়ে লাগাইতে যদি পারে, ঠিক আছে।